সবাই বলতেছে যে ভাড়া বেশি আছে। ভাড়া বেশি, কত বেশি হতে পারে? তাও 400 টাকা, 300-400 টাকা বেশি আছে এরকম। মানে আপনার প্রিয় দর্শক, আমি এখন ঢাকা গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বাস কাউন্টারগুলো রয়েছে, আমি এখন সেটার সামনে থেকে বলছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে ভিতরে আসলে ভাড়া নিয়ে কোনো অনিয়ম বা অন্য কোনো কিছু চলছে কিনা, যাত্রীদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে কিনা, এসব বিষয়ে একটু জানাবো। আর এখানে একটা ভালো সিস্টেম দেওয়া রয়েছে, আন্তজেলা ও দূরপাল্লার রুটে ভাড়ার তালিকা। এবার মনে হচ্ছে একটু গতবারের থেকে এবার একটু ভালো সিরিয়াল মেনটেন করা হয়েছে, ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, এই ভাড়ার তালিকা দেখলেই বুঝতে পারবেন যে কোনো অনিয়ম হচ্ছে কিনা। আপনাদেরকে প্রতিটা রুটের কিছু ভাড়ার তালিকা এখানে দেয়া রয়েছে, আপনারা একটু দেখতে পারেন যে এই তালিকার সাথে ভাড়ার সামঞ্জস্যতা আছে কিনা, এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন যে তারা যে তালিকা দিয়েছে সেই তালিকার সাথে ভাড়ার যে সামঞ্জস্যতা সেটা বোঝা যাচ্ছে কিনা, সেটা একটু আপনারা দেখেন, লক্ষ্য করে আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে গাবতলী টার্মিনালের অবস্থা। আজকেও কিন্তু যাত্রীদের এবং জনসাধারণের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আমরা একে একে একটু কাউন্টারে যাব, একটু জিজ্ঞাসাবাদ করব। আজকে যাত্রীর চাপ কেমন? যাত্রীর চাপ নাই। ঢাকা সিটির ভিতরে থেকে আপনি যদি জায়গায় বসে গাড়ি পান, গাবতলী ঢোকে কোনো প্যাসেঞ্জার ঢোকে না। তার মানে যাত্রীর চাপ অনেকটা কমে গেছে, তাই তো? জি, যাত্রীর চাপ অনেকটা কমে গেছে। যাত্রীর চাপই নাই, এখনো যাত্রীর চাপ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন কাউন্টারে যাচ্ছেন। আসলে আপনি কোথায় যাবেন? আমি যাব মূলত হচ্ছে আপনার ঝিনাইদহ মহেশপুর। ঝিনাইদহ মহেশপুর। তো আপনি কোন কাউন্টারে গেছেন, যে তারা ভাড়ার বিষয়ে কি বলছে? ভাড়া বিষয়ে জিজ্ঞাসা করা হয় না, আমি আসছি এইমাত্র। জিজ্ঞাসা করেন নাই? না। তো আপনার কাছে কেমন মনে হয় যে ঈদের আগের যে ভাড়া ছিল সেই ভাড়ার সাথে সামঞ্জস্য করে কোনো ভাড়া বাড়ানো হয়েছে, এরকম কোনো নিউজ আছে? এখন আমাদের রুমমেট যারা ছিল অনেকে গেছে, তা সবাই বলতেছে যে ভাড়া বেশি আছে। ভাড়া বেশি, কত বেশি হতে পারে? তাও 400 টাকা, 300-400 টাকা বেশি আছে এরকম। মানে আপনার কাছে কি ডাবল মনে হয় নাকি একটু বেশি? একটু বেশি আছে। এটাও দেখতে পাচ্ছি। আমরা একটু এখানে কথা বলবো যাত্রীদের সাথে। রাবেয়া পরিবহন কাউন্টারে দেখতে পাচ্ছি আপনি সিরিয়ালে আছে। আমি আসছি গুলশান নতুন বাজার থেকে যাব কুষ্টিয়া, কুমারখালী। কুষ্টিয়া যাবেন? জি জি। তা ঈদের আগে যে ভাড়া ছিল, এখন ঈদের সময় সেই ঈদের আগের ভাড়ার সাথে কি কোনো সামঞ্জস্যতা আছে নাকি বেশি? দেখা যাচ্ছে প্রায় সেমই আছে। সেমই আছে, কোনো হয়রানির শিকার হতে হচ্ছে না তো? জাস্ট এমনি লোকের কারণে সিরিয়াল দিতে হয়েছে, এই তো? হ্যাঁ, এখন আপাতত কোনো অনিয়ম নাই, তাই না? অনিয়ম নেই। ঠিক আছে।